আমি জানি না কি বলবো। কি বলি বলুন তো? এটা কোনো খবর হলো? আমি জানি না, মানে কিছু বলার নেই আমার। এত ছোট থেকে চিনি ওকে, অনেক ছোট থেকে। রবি ওঝার প্রোডাকশনের সময় থেকে, তখনও একদমই ছোট। ওকে একদিন বলেছিলাম যে তুই কোন ক্লাসে পড়িস, তখন ও আমাকে বলেছিল আমি কলেজে পড়ি। বাচ্চা বাচ্চা দেখতে, সে বহু বছর আগের কথা। আমি, এটা কেন হয় আমি জানি না, মানে এইগুলো একটা আনঅ্যাকসেপ্টেবল। কিচ্ছু এই মুহূর্তে আর বেশি কিছু বলার নেই পাপিয়া। খুব খারাপ হ্যাঁ হলো, যেটা বাদশাদা, হলো বুঝতে খুব পারছি খারাপ হলো। আপনার গলা ধরে আসছে, এই অবস্থায় কথা বলতে পারছেন না, তবুও যদি একটু বলার বলেন, কথা মানে না, মানে এই খুব খারাপ সমস্ত হলো শুটিং এটা, এর মানে সময় এই তখন নিরাপত্তা ব্যবস্থাটা কেমন থাকে? কারণ যে কথাগুলো এই মুহূর্তে সূত্রের মারফত আমরা খবর পাচ্ছি যে শুটিং শেষে তিনি জলে নেমেছিলেন, তারপর সেখানেই তার মৃত্যু হয়। আমি ইনফ্যাক্ট এই যে শুটিং এর বিষয়টার জন্য বিভিন্ন জনকে ফোন করছি যে কি হয়েছে জানার জন্য, এবং কাদের শুটিং, কোথায় ছিল সেটা জানার জন্য বহুজনকে ফোনাফোনি করছি। আমি জানি না কাউকে এখনো, আমি ছিলাম আসলে থিয়েটার হলে ছিলাম, আমি সেখান থেকে বেরিয়েছি, ফোনাফোনি করছি। বাট কি হয়েছে এক্স্যাক্টলি আমি যেহেতু না জানি, জানি না। আর তার থেকে বড় কথা, এখন আর জেনে কি করবো জানি না আমি। তবে হ্যাঁ, একটু আমাদের সবারই তো সচেতন হওয়া দরকার, সেই জন্যই জানার চেষ্টা করছি কি হয়েছে, বা ওখানে কে আছে, মানে ওর সাথে কারা আছে, কাদের শুটিং, সেটুকু জানলে অন্তত খোঁজ নিয়ে দেখতে পারি। একটু বাচ্চাদা, সময় এটাও লাগবে, যদি আমি একটু। হ্যাঁ, হ্যাঁ একটু হ্যাঁ। বলেন যে আর তার সঙ্গেও অনেক অভিনয় রয়েছে, তার সেই সমস্ত অভিজ্ঞতার কথা একটু স্মৃতিচারণা যদি এখন করেন। সত্যি বলছি পাপি, এখন স্মৃতিচারণা মানে ওই একটাই কথা বললাম আপনাকে। আর তারপর রাহুলের সঙ্গে আমাদের অভিনয় এবং অভিনয়ের বাইরে অনেকগুলো বিষয়ে দীর্ঘদিন আমরা বহু জায়গায় গিয়েছি, বহু মিছিলে পথ হেঁটেছি, বহু সভায়, বহু মঞ্চে একসঙ্গে দাঁড়িয়েছি। আবার কখনো যখন কিছু বিষয়ে অনেকের সঙ্গে মত পার্থক্য হয়েছে, ওকে আমি আলাদা করে ফোন করে কথা বলে বুঝিয়েছি, ছোট ভাইয়ের মতো। এবং সবসময়তেই সে দাদার মতো সম্মান, দাদার মতো ভালোবাসা সবসময়তেই ওর দিক থেকে, ইট ওয়াজ রেসিপ্রোকাল। আর এই মুহূর্তে আমার ভাবার মতো আর কিছু নেই, আমি পরে নিশ্চয়ই বলতে পারবো। কিন্তু এই এই মানুষ এইভাবে চলে যাওয়াটা আমার কাছে আনঅ্যাকসেপ্টেবল। ধন্যবাদ বাদশাদা। আপনাদের জানিয়ে রাখি, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু। দীঘা সংলগ্ন তালসারি সমুদ্রে ডুবেই মৃত্যু হয় তার, এমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত। যে সিরিয়ালের শুটিং করতে গিয়েছিলেন তিনি, সেই শুটিংয়ের মুহূর্ত রেখেছি আপনাদের সামনে। দর্শকদের আবদার মেটাতে সেলফিও তোলেন তিনি। গতকালকের শুটিংয়ের মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে। সহ অভিনেতারাও রয়েছেন তাঁর সঙ্গে যখন শুটিং চলছিল। 2000 সালে চাকা ছবিতে অভিনয় দিয়ে তার কেরিয়ার শুরু। রাহুলকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল চিরদিনই তুমি যে আমার। 2008 সালে আবার আসবো ফিরে ও জ্যাকপট ছবিতে অভিনয়। জুলফিকার বিদায় ব্যোমকেশ, ব্যোমকেশ গোত্র ছবিতে অভিনয় করেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দীঘা সংলগ্ন তালসারির সমুদ্রের তলিয়ে মৃত্যু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তাঁর মৃত্যুতে সিনেমা ও সাহিত্যের ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তার যেরকম একাধিক সিনেমা রয়েছে, সিরিয়াল রয়েছে, সেরকমই তার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয় ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তালসারিতে তার নিজেরই একটি সিরিয়ালের শুটিং চলছিল সেই সময়, সেই ছবি দেখতে পাচ্ছেন। একদম সেলফি তুলছিলেন, যেখানে যারা সেই সময় ফ্যানরা যারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে সেলফিও তুলেছেন। কিন্তু ঠিক কি ঘটেছে সেই একটু সে বিষয়ে জানবো। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, সেই সময় তো সিরিয়ালের বাকি ক্রুরা, অর্থাৎ ক্রু মেম্বাররাও তো সেখানে উপস্থিত ছিলেন, কি তথ্য পাচ্ছ? আর পার্থর সঙ্গে আমরা যোগাযোগ করব, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। কিন্তু যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, ভয়ঙ্কর দুঃসংবাদ। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তার মৃত্যু হয়েছে। সিরিয়ালের শুটিং করতে তিনি দীঘা সংলগ্ন তালসারিতে গিয়েছিলেন। যে সময় তিনি শুটিং করছিলেন, গতকালের ছবি আপনাদের সামনে রেখেছি। এবং এই দীঘা সংলগ্ন তালসারির সমুদ্রের তলিয়েই মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল তার ছবি
চিরদিনই তুমি যে আমারের মাধ্যমে। আমি যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, বাকি ক্রু মেম্বাররাও তো সেই সময় উপস্থিত ছিলেন কি ছিলেন না, কিছু তথ্য কি নতুন পাচ্ছ? দেখো, প্রাথমিকভাবে যে তথ্য পাচ্ছি বাকি ক্রু মেম্বাররা সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে শুটিং যখন চলছিল সেখানে প্রায় 10 থেকে 12 জন সেখানে উপস্থিত ছিলেন এবং তারাই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় অভিনেতা রাহুলকে সেখান থেকে উদ্ধার করার পরবর্তীকালে নিয়ে আসেন দীঘা মহকুমা হাসপাতালে এবং নিয়ে আসার পরে বিকেল 5:30 নাগাদ যখন নিয়ে আসে সেখান থেকেই পুলিশের কাছে খবর যায়, পূর্ব মেদিনীপুর পুলিশের কাছে দীঘা থানার কাছে খবর গিয়ে পৌঁছায় এবং তখনই কিন্তু পুলিশ গোটা বিষয়টা জানতে পারে। তবে কিভাবে ঘটনা ঘটলো বা কারা উদ্ধার করলো সেই বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে সম্পূর্ণ তথ্য এসে পৌঁছায়নি। তবে যে বিষয়টা তোমাকে বলছিলাম, যে খবর যেটা স্থানীয় যারা বাসিন্দারা রয়েছে তালসারি এলাকা, তাদের সূত্রে যেটা জানতে পারছি যে সেখানে যেন তালসারি বিচে বহু ব্যবসায়ী রয়েছেন, তারা থাকেন। তারা তাদের কাছ থেকে কথা বলে যেটা জানতে পেরেছি যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় অভিনেতা রাহুল সে একেবারে সমুদ্রে অনেকটা গভীরে যায় এবং যেহেতু তালসারি বিচে বহু জায়গায় চড়া রয়েছে, স্থানীয়রা জানায় সেখানে কোনোভাবে আটকে গিয়ে জলের মধ্যে ডুবে যায় অভিনেতা রাহুল এবং সেখান থেকে তাকে উদ্ধার করতে বেশ কিছুটা সময় লাগে এবং উদ্ধারের পরবর্তীকালে তাকে সোজা নিয়ে আসা হয় পার্শ্ববর্তী যে কাছের হাসপাতাল, সেটা হচ্ছে দীঘা মহকুমা হাসপাতাল এবং সেই দীঘা মহকুমা হাসপাতালে যখন অভিনেতা রাহুলকে নিয়ে আসা হয় তখন কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এবং পুলিশ জানাচ্ছে কিভাবে গোটা বিষয়টা ঘটলো, কারণ তালসারি সেটা হচ্ছে উড়িষ্যা পুলিশের আওতাধীন এলাকার মধ্যে পড়ে, কিন্তু যেহেতু একবারে ব্রডডেড ঘোষণা করা হয়েছে দীঘা মহকুমা হাসপাতালে, সেজন্য পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ দীঘা থানা তারা গোটা বিষয়টা কিন্তু তারা খতিয়ে দেখার কাজ শুরু করেছে। তার সহকর্মীরা 10 থেকে 12 জন তারা হাসপাতালে নিয়ে এসেছিল বলে জানতে পারা যাচ্ছে। তাদের সঙ্গেও পুলিশ কথা বলবে। তবে একেবারে অভিনেতার এই মৃত্যুতে, তার জনপ্রিয় অভিনেতার মৃত্যুতে স্বাভাবিকভাবেই কিন্তু অভিনয় জগৎ, শুধু অভিনয় বললে ভুল হবে, সাহিত্য জগতেও রাহুল বন্দ্যোপাধ্যায় যথেষ্ট নাম ছিল এবং সেখানেও কিন্তু একটা শোকের ছায়া নেমে এসছে। এই রাহুল বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন সিনেমা, তার পাশাপাশি হচ্ছে সিরিয়াল, তার পাশাপাশি বিভিন্ন কুইজ কন্টেস্ট বা তার পাশাপাশি হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে সাহিত্যে তার কিন্তু যথেষ্ট নাম ছিল, জনপ্রিয় অভিনেতা ছিল। জনপ্রিয় অভিনেতার এইরকমভাবে মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবে শোকের ছায়া নেমে এসছে। এদিন বিকেল 5:30 নাগাদ দীঘা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় রাহুল বন্দ্যোপাধ্যায়কে এবং তার আগে কি হয়েছিল গোটা বিষয়টা সেটা কিন্তু সমস্ত বিষয়টা ইতিমধ্যে খতিয়ে দেখার কাজ পুলিশ শুরু করেছে। আজকে বিকেল 5:30টায় দীঘা মহকুমা হাসপাতালে ব্রড ডেড ঘোষণা করা হয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়কে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।